এশিয়ার ভূ রাজনীতিতে কি বড় এক পরিবর্তন আসতে চলেছে? কারণ দুই পরাশক্তি ভারত আর চীনের মধ্যে যে দূরত্বের বরফ জমেছিল সেটা গলতে শুরু করেছে। গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে যে দুই দেশের মাঝে উত্তেজনা তৈরি করেছিল সেটাই এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। আর এই ঘনিষ্ঠতা কি এশিয়ার বাণিজ্য ও কূটনীতির সমীকরণ পাল্টে দিতে পারে? এর চাইতেও বড় প্রশ্ন অবশ্য এই ভারত ও চীনের মিত্রতার ফলে কি যুক্তরাষ্ট্র কোণঠাসা হয়ে পড়বে? মূল আলোচনা শুরুর আগে চলুন জেনে নেই যুক্তরাষ্ট্র ভারত চীনের অতীতের সম্পর্ক ও গালওয়ান সংঘর্ষ নিয়ে। মাত্র ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়েছিল ভারত। My friend, a great American president, Mr. Donald Trump. নমস্তে ট্রাম্প সমাবেশে দেখা গিয়েছিল মোদি ট্রাম্পের ব্যক্তিগত সখ্যতা। তখন মনে হচ্ছিল দিল্লি ওয়াশিংটন সম্পর্ক একেবারেই অটুট, কিন্তু কয়েক মাসের মধ্যেই ছবিটা পাল্টে যায়। If you don't stop it, we're not going to do any trade. লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর হামলায় প্রাণ হারান ২০ জন সৈন্য। সীমান্তে টান টান উত্তেজনা, আর দেশের ভেতরে টিকটক সহ শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। তখন চীনকে প্রধান শত্রু হিসেবেই দেখছিল নয়াদিল্লি। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে অর্থনৈতিক খাতে। ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির ওপর একের পর এক শুল্ক আরোপ করে। আমদানি পণ্যে ৫০% পর্যন্ত কর বসায় ওয়াশিংটন। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের সহানুভূতিশীল মনোভাব নয়াদিল্লিকে চাপে ফেলে। Then I'm talking to Pakistan on trade. ফলে ভারত ধীরে ধীরে চীনের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার দিকেই ঝুঁকতে শুরু করে। সম্প্রতি নয়াদিল্লিতে বসেছেন মোদি আর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আলোচনায় এসেছে সীমান্ত সংকট থেকে শুরু করে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়, সরাসরি ফ্লাইট চালু, ভিসা সহজকরণ আর সীমান্ত বাণিজ্যের নতুন সুযোগ ঘোষণা করা হয়েছে। মোদিও শি জিনপিংয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দেওয়ার জন্য। এটাই হবে ৭ বছরের মধ্যে তার প্রথম চীন সফর। শি জিনপিং সম্পর্ককে বলেছেন ড্রাগন হাতি নৃত্য, অর্থাৎ দুই শক্তিশালী প্রতীকী প্রাণী পাশাপাশি এগোবে সহযোগিতার পথে। এখন আসা যাক অর্থনীতির কথায়। ভারত চীনের বাণিজ্য ঘাটতি বর্তমানে প্রায় $১০০ বিলিয়ন। ভারতের সবচেয়ে বড় আমদানি খাত ইলেকট্রনিক পণ্য। কিন্তু ট্রাম্প যখন রপ্তানিতে বাধা দিচ্ছেন তখন চীনা বাজারে প্রবেশ ভারতের জন্য অনেক বড় সুযোগ। চীনও বলছে ভারতীয় পণ্যের জন্য তারা আরও বাজার উন্মুক্ত করবে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমতে পারে। অন্যদিকে ট্রাম্প শুল্ক আরোপ করেছেন ভারতের ওপর, কিন্তু চীনের ওপর একই চাপ দিচ্ছেন না। এতে বোঝা যাচ্ছে ভারতই যেন ওয়াশিংটনের নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ভারত চীনের সম্পর্ক উন্নত হলে এশিয়ায় নতুন এক বাণিজ্য জোট গড়ে উঠতে পারে। এটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াড জোটের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ কোয়াড গঠনের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্থান ঠেকানো। সেখানে ভারত ছিল প্রধান স্তম্ভ, কিন্তু এখন যদি ভারত বেইজিংয়ের সম্পর্ক মজবুত করে তবে কোয়াডের উদ্দেশ্য দুর্বল হয়ে যাবে। তবে এখানেই শেষ নয়, ভারত বহুদিন ধরেই কৌশলগত স্বায়ত্তশাসনের নীতি মানছে, অর্থাৎ তারা কাউকে সরাসরি শত্রু বা মিত্র ঘোষণা করতে চায় না। ফলে যুক্তরাষ্ট্র যদি চাপ বাড়ায় নয়াদিল্লি হয়তো আরও স্বাধীন পথ বেছে নেবে। তবে ভারত চীন সম্পর্ক উষ্ণ হলেও এর সীমাবদ্ধতা আছে। সীমান্ত বিরোধ পুরোপুরি সমাধান হয়নি। এছাড়া সরবরাহ শৃঙ্খল একক উৎসের ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। ফলে প্রতিযোগিতা ও অবিশ্বাস থেকে যাবে। তাহলে প্রশ্ন হলো, এশিয়ার বাণিজ্য সমীকরণ কি সত্যি পাল্টে যাবে? অনেক বিশেষজ্ঞ বলছেন ভারত চীন যদি ঘনিষ্ঠ হয় তবে এশিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস পাবে। চীন দেখাতে চাইবে তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য অংশীদার। অন্যদিকে ভারতও বৈশ্বিক বাণিজ্য ঘাটতি কমাতে এই সুযোগ কাজে লাগাতে চাইবে। সংক্ষেপে বলা যায়, ভারত চীন ঘনিষ্ঠতার ফলে এশিয়ার নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে। এটি শুধু বাণিজ্য নয়, কৌশলগত দিক থেকেও যুক্তরাষ্ট্রকে চাপে ফেলবে। তবে সীমান্ত বিরোধ আর পারস্পরিক অবিশ্বাসের কারণে সম্পর্ক পুরোপুরি বদলে যাবে এমন নিশ্চয়তা এখনই নেই। আপনার কি মনে হয়, ভারত চীনের এই উষ্ণতা কি সত্যি এশিয়ার সমীকরণ পাল্টে দেবে? মতামত জানান কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।